হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে 12th জুলাই, আর এখন বাজে এই 6:45, সন্ধে 6:45 বা বিকেল 6:45, যাই বলো। আমি এমনি একটু রেডি হয়েছি, টুকটাক, সেরকম কিছু না, বাড়িতে পরার মতোই আর কি। কুর্তিটা দেখেছো কিরম চেঁচাচ্ছে। আমাদেরই পরিবারের একজন, সে আমাদেরই কমপ্লেক্সের মধ্যে থাকে, মানে লাস্ট 2.5 বছর ধরে আছে, বাট আমাদের কোনো দিন মানে আলাপও হয়নি বা পরিচয়ও হয়নি। তো রিসেন্ট আমার এই যে পার্লারের মানে বন্ধ হয়ে যাওয়ার পর খুঁজে বেড়াচ্ছিলাম পার্লার, মানে কি করব না করব, সেই প্রবলেমটা শুনে ফার্স্ট সে আমাকে কল করে ইন্টারকমে এবং আলাপ হয়, এবং তখন থেকে জানতে পারি যে আমাদের পরিবারের একজন আমার কমপ্লেক্সের মধ্যেই আছে। তো টুকটাক হোয়াটসঅ্যাপ হয়, টুকটাক একটু ফোনে কথা হয়, এইসব হতে হতে আজকে সে আসছে আমার বাড়িতে। মানে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে আসছে, এটাই হচ্ছে ব্যাপার। আর তার আবার দুজন বেবি আছে, ম্যাগির মতোই, মানে ম্যাগির মতো বেবি না, কিন্তু মানে 4 লেগ আছে আর কি, দুজন। একটা ড্যাশান্ড আছে আর একটা আছে সিটজু। তো সিটজু বেবিটাকে নিয়ে আজকে আসছে। দুজনকে নিয়ে আসা ওর পক্ষে সম্ভব না, যে কারণে পালা করে করে আসছে। আজকে সিটজু আসছে, পরে কোনো দিন আবার ড্যাশান্ডটাও আসবে। তো সিটজু বেবি যে আসছে তার নাম হচ্ছে ডলার। সে 5 years old, কিন্তু যেহেতু সিটজু সিটজু ব্রিড খুবই ছোটোখাটো, সেই তুলনায় ম্যাগি ওর থেকে 1 বছরের ছোট হয়েও বিশাল। তো যাই হোক, দেখা যাক ম্যাগির কি রিয়াকশান এবং তার কি রিয়াকশান। তার নাম ডলার। তো ডলারের কি রিয়াকশান এবং ম্যাগির কি রিয়াকশান, দুজনকার কি রিয়াকশান হয় দেখা যাক। আর আমাদের দুজনকার গল্প আড্ডা এসব তো হবেই। অ্যাকচুয়ালি আমাকেও যেতে বলেছিল, কিন্তু ম্যাগিকে নিয়ে যাওয়া না ওই টাওয়ারে, ওদের টাওয়ারের ওখানে বেশ কয়েকটা স্ট্রে আছে যারা না একটুখানি অ্যাগ্রেসিভ টাইপের। তো ওর যেহেতু সিটজু বেবি খুবই ছোট, ও কোলে করে নিয়ে চলে আসতে পারবে, আমার ম্যাগিকে তো কোলে করে নিয়ে যাওয়া সম্ভব না। তো যে কারণে একটু রিস্ক হয়ে যাচ্ছে, মানে ওর টাওয়ারটা একদম এন্ডে। তো ওই জন্যে আমি ঠিক ভরসা করতে পারলাম না, তাই বলেছি তুমি এসো আমার এখানে। তো ও তো ডলার খুবই ছোটোখাটো, ওকে কোলে করে নিয়ে চলে আসতে পারবে। তো আসুক, তারপর অবশ্যই তোমাদের সঙ্গে টুকরো টুকরো মুহূর্ত শেয়ার করব। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা হতে চলেছে সেটা হচ্ছে ডলার আর ম্যাগির, দেখি কি আলাপ পরিচয় হয়, কেমন কি দুজনের ফ্রেন্ডশিপ হয় কি হয় না। 1 বছরের আর কি ডিফারেন্স। তো যাই হোক, দেখা যাক। আমি উৎসুক হয়ে বসে আছি যে ওর সঙ্গেও আলাপ করব। ওর নাম হচ্ছে জয়ী। তো জয়ীর সঙ্গেও আলাপ করব, আর অবশ্যই ডলারের জন্যও আমি আর ম্যাগি দুজনে ওয়েট করছি। তো তোমরা সঙ্গে থাকো, যেমন যেমন হবে তেমন নিশ্চয়ই তোমরাও দেখতে পাবে। এই যে ও আসছে, ইন্টারকমে ফোন এসেছে। এখানে টাওয়ার টু টাওয়ার এলেও কিন্তু ইন্টারকম ফোন করে জানায় যে আপনার বাড়িতে কে আসছে। তো যাই হোক, ম্যাগিকে বলেছি, এবার দেখো ওই দেখো আসছে, আর ম্যাগির রিয়াকশানটা শুধু দেখো। একটু সকাশকি চলবে আগে নাকি? দাঁড়াও, আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও। এই যে প্রথম দুজনে দুজনকে দেখছে, দেখো। ম্যাগি একটু অবাকই হয়ে গেছে, কেননা ওর এতদিনের ধারণা ছিল ওর ফ্রেন্ড মানে ওরই সাইজের হবে। এ তো অনেকটাই ছোট সাইজ, তাই জন্যে ঠিক ইজি ফিল করছে না মনে হয়। তো এই যে এসে গেছে জয়ী, দেখো আমাদেরই মানে একই কমপ্লেক্সে দুজনে থাকি, আমাদেরই পরিবারের একজন। সেটা এই আজকে, মানে আজকে না, এই কিছুদিন হলো জানা হয়েছে সেটা। তো মেন অ্যাট্রাকশন কিন্তু দুজন। এক্স্যাক্টলি। আমার আজকে সকালে চিন্তাই হয়ে গিয়েছিল যে বৃষ্টি, আর এই টাওয়ার থেকে দেখো, একটা টাওয়ার থেকে একটা টাওয়ারে এসেছে এই যে ফর্মালিটি করে। না ওটা ফর্মালিটি, এই যে এত বড়, আরে না না ওটা ফর্মালিটি করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকেও আদর করছি। দেখ দেখ ম্যাগি দিদিকে দেখ। ম্যাগি দিদি না, সাইজ দেখে কে বলবে বলো। ওকে তুলে দাও, উপরে তুলে দাও। তুলে দেবো? টয়লেট করবে নাকি? দেখো নতুন জায়গায় এসে তো টেরিটরি মার্কিং এর একটা ব্যাপার আছে, থাকো নিচেই থাক। ম্যাগি তুমি নাবো, এ কি তুমি ওপরে উঠে পড়লে কি করতে? ওই তো আদর খাচ্ছি। তোমার ফ্রেন্ডকে ও তো আদর খাওয়ার পাবলিক। কি হলো? এই ওই দেখো, এবার উঠে পড়লো কি করে? ঠিক আছে, থাক না। এই তুমি কিন্তু কোনো কাজ করবো সেরো না ডলার, যদিও তুমি সর্বস্ব কাজ করো।
ম্যাগি খুব একটা একে পাত্তা দিচ্ছে না, ম্যাগি কিন্তু ছুটে ঘরের ভিতর চলে গেছে। আর একে দেখো, এ কত সুইট, একদম মানে খুবই মিশুকে। বাবালে কি নরম, দেখেছো? আমি তো এত বড় হ্যান্ডেল করি, এ তো আর নরম নয়। একে দেখো বেচারা এসে ভাবলো ম্যাগির সঙ্গে খেলবে বা বন্ধুত্ব পাকাবে, এ কিন্তু খুবই মিশুকে। আর বসে বসে ওয়েট করছে, সেই ঘরের দিকে তাকিয়ে আছে যদি ম্যাগি একটু বেরোয়। কিন্তু মহিলা তো না, সে তো ঘরে ঢুকে গেছে খাটের তলায়। আর একে দেখো বেচারা বোর হচ্ছে। আমারই এত খারাপ লাগছে, কিন্তু ভীষণ সুইট, ভীষণ কিউট জানো। আর গাটা এত নরম, মানে আমি তো অভ্যস্ত নই এরকম নরম গায়ে হাত দেওয়া। আমার ম্যাগির তো মানে স্কিন কোটটা বেশ মোটা না, কেননা ও তো লার্জ ব্রিড অ্যাকচুয়ালি। এসো ম্যাগিকে নিয়ে, তাহলে তুমি আমার আরেকটা দাদাকেও দেখতে পাবে। আমি আর কথা বলতে পারছি না, শুধু একেই দেখছি জানো, এত কিউট, মানে চোখ ফেরানো যাচ্ছে না। মানে একে ম্যাগিকে পিকচারে দেখতে পাচ্ছ না, কেননা ম্যাগি এর ভয়ে ভেতরে ঢুকে বসে আছে। মানে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার, জানো এটা মানে বলতে পাচ্ছি না আমি। নেহাত আমার পরিবার বলে আমি বলছি, ম্যাগি এই মানে সিনেতেই নেই, কেননা এই সাইজ দেখে ম্যাগি ভয় পেয়ে গেছে। বলো কি বলবো। আর এ বেচারা মানে দাঁড়িয়ে আছে ম্যাগির সঙ্গে আলাপ করবে বলে, ম্যাগি ঢুকে বসে আছে লুকিয়ে। এটাও হতে পারে যে ভদ্রলোককে পছন্দ হয়নি। না না, সে কোনো হবে। এ বেচারা বসে বসে ভাবছে, কী রে বাবা, মেয়েটাকে একটুখানি ভাবলাম পটাবো, কিন্তু সে তো আর কাছেই এলো না। আর ওর মা সমানে বলে যাচ্ছে তুমি একটু ভৌ করো, তাহলে হয়তো ও বুঝবে যে তুমিও ওরই মতো। আর আরও বলছে যে একটা মেয়ে পটানো কিন্তু অত ইজি নয়, তোমাকে অনেক এখনও খাটতে হবে, অনেক লেবার দিতে হবে, তবে যদি তুমি ম্যাগিকে বাগে আনতে পারো। কি অবস্থা বলো। একে দেখছো তো এত ফ্রেন্ডলি, আর ম্যাগিকে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ম্যাগির অবস্থা দেখো, ওই দেখো। ম্যাগি বেচারা ভয় পেয়ে গেছে, ও ঠিক কুকুর বলতে এতটা ছোট কিছু ভাবতে পারেনি। তোমার মতো দেখেছো, এখন এই ছোট সাইজ দেখে ম্যাগি ভয় ওইখানে বসে আছে। এতক্ষণ খাটের তলায় ছিল, সে কি বার করবো করে দরজাটা বন্ধ করে দিলাম, তাতেও কিন্তু সে এদিকে আসছে না, কেননা ও মনে করে ওর ফ্রেন্ড মানে ওর মতো সাইজ, যে কারণে পোস্ত আসুক বা গজা আসুক ওদেরকেও খুব মানে গ্ল্যাডলি ওদের সঙ্গে ফ্রেন্ডশিপ করে। এ তো সাইজে বেচারা বড্ড ছোট, একে দেখে ও ভয় পাচ্ছে। কি বলি বলো তো। আর এ মানে একদম সুইটই একেবারে। আমি তো মানে আর কি নরম গাটা জানো, আমি পুরো চটকাচ্ছি। প্রথম এসছে কি আর দেবো, তাই একটু ধোকলার ব্যবস্থা করেছিলাম, এই দুটো ধোকলা আর একটু তার সঙ্গে চাটনি। তো এটাই দিই, কেননা মানে আজকে আর কোনো কিছুই প্রিপারেশান করিনি, কেননা ও কি খায় না খায় একেবারেই নতুন, ঠিক জানিও না। খুবই সামান্য, এটা সামান্য চামচ একটু সামান্যই ব্যাপার করেছিলাম, একটু ধোকলা, তো সেটাই বলছে আবার নাকি অনেক বেশি। আর ম্যাগির কথা আর আমি লজ্জায় বলতে পারছি না, ম্যাগি ঘরের মধ্যে খাটের তলায় লুকিয়ে আছে জানো। একে দেখে জানো সে বুঝতেই পারছে না যে ওর ফ্রেন্ড মানে ওর মতোই আর একজন, শুধু সাইজে ছোট, এটাও বুঝতেই পারছে না। কেননা ও যতজনকে দেখেছে যাদের সঙ্গে ও খেলে টালে, তারাই সব না মানে ওরই সাইজ এবং ওরই ব্রিড। কি বলবো বলো, কি করে মানে বোঝাবো। জয়ী বলছে ওকে, ডলারকে, যে তুই একটু ভৌ কর, তাহলে যদি ও বুঝতে পারে। সে কখনো করছে না। ওকে শিওর দেখে বিড়াল টেরাল কিছু একটা ভাবছে না, ও তো দেখেনি না এত ছোট কুকুরটার জন্যই। তুমি আবার কি সামনে গেলে কেন ছবি তুলতে? এ আবার ফটো তুলতে ভীষণ পছন্দ করে, তাই দেখো ক্যামেরাটা ওর সামনে নিয়ে গেছি, ও কিন্তু বেশ হাসি হাসি মুখে আমার দিকে তাকাচ্ছে, তার মানে আরও তোলো আরও তোলো। আর মাঝে মাঝে কিন্তু ওদিকেও নজর আছে, ম্যাগি এলো কি, ওকে কি আড়াল থেকে তাহলে দেখছে, এদিকেও কিন্তু নজর আছে, মানে সব দিকেই ওর চোখ কান খোলা, কিন্তু কোনো ফায়দাই হচ্ছে না বেচারা। এ আবার নাকি 5 মিনিটও একটা জায়গায় বসে না জানো, এত জলি, তো উঠছে বসছে কত রকম করছে। এই দেখো, আর লোভ সামলাতে পারলাম না, ওকে চটকে মোটকে কোলে করে নিয়েছি, আর ভাবছি তোমাদেরকে একটু দেখাই। ডলারের সামনে কিন্তু ডলার লেখা জানো, মানে এত সফট না, আমার তো মনে হচ্ছে পুরো মানে চটকে খেয়ে ফেল। ম্যাগি পাত্তা দিল না, এই দেখো। আর এত নরম না স্কিনটা, মানে পুরো একদম মানে কি বলবো, একটা পুতুলের মতো। কেননা আমার ম্যাগির তো মানে ব্রিড ওয়াইজ অনেকটাই বড়, এবং ওর স্কিন কোটও অনেক মোটা, মানে ওর লোমও অনেক মোটা। আর এ না একদম ফুরফুর ফুরফুর করছে, দেখো হাওয়ায় উড়ছে। ম্যাগির কিন্তু লোম হাওয়ায় উড়বে না, এর দেখো
এটা পুরো মানে কি বলবো, একটা পুরো বেবি, একটা আলু ভাতে টাইপের। এ আবার নাকি ছবি তুলতে ভীষণ ভালোবাসে জানো। দেখো তাকিয়েও আছে কিন্তু ক্যামেরার দিকে। অবশ্যই। বলে একটু বউ করো তাহলে যদি ম্যাগি আসে। ও আর ভৌ করবে না। তো বউ করার শেষে লজ্জার মাথা খেয়ে আমি ডলারের লিস্টটা ধরে ম্যাগির কাছে নিয়ে এসেছি। ম্যাগির অবস্থাটা একবার দেখো। খাটের তলা থেকে বেরিয়ে মহিলা এই দেখো আরও পেছু হাঁটছে। কি বলবো বলো, এ কিন্তু এগিয়ে যাচ্ছে বন্ধুত্ব করবার জন্যে, দোস্তি করার কিন্তু এর অনেক ইচ্ছে, কিন্তু সে মহিলা তো করবে না। না দেখো চলে যাওয়ার টাইম হলো, কিন্তু ম্যাগি এখনো সেই খাটের তলায় ঢুকে আছে। আর এ হচ্ছে খুব সুইট বেবি। চলো না, ওটা নয়, তুমি চলো। সেই গুড বাই, টাটা বলো, টাটা বলো। আরে বোঝো এখন ওর একদমই খেলার ইচ্ছে নেই। চলো 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 বিয়া কই, চলো 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 চলো। বাবা রে, আমি কি এত নিচু হতে পারি? হ্যাঁ পুরো আছে বাবা। ওর চিউ স্টিকগুলো নিয়ে নাও, এটাও নাও ওটাও নাও। ওটাও খাবে বলে আমার মনে হয় না। তুমি ওকে আর কি খেতে দেবো, ম্যাগিরই দুটো চিউ স্টিক দিয়েছিলাম, বাট ভদ্রলোক কোনোটাই খায়নি। আর কি করবে বলো, ম্যাগি কথাই বলছে না ওর সঙ্গে, আর ওর খাবারটাও কোন লজ্জায় আর খায়, তাই জন্য নিয়ে গেল। ভালো টাইম কাটলো, এত কাছাকাছি আমরা থাকি সেটা আজকে দেখা হলো আর কি। ও আবার আমাকে অনেকবার দেখেছে জানো, কিন্তু কথা বলেনি। না আমার অ্যাকচুয়ালি একটা অদ্ভুত সংকোচ কাজ করতো। আই ওয়াজ কিসের যে সংকোচ আমি বুঝি না, যাই হোক আমার মনে হতো আমি তো চিনি না, এরকম অ্যাপ্রোচ করব কিরকম ভাবে নেবে। আর এ দেয় না এত সফট জানো, পুরো একটা তুলোর ডালা, একটা তুলোর ডালা। বলে আজকে তো আর ম্যাগির সাথে কিছু আলাপ হলো না, আমি আরেকদিন আসবো। ক্লোজ ভিউতে তোমাদের দেখা, এই দেখো ক্লোজ ভিউতে ওকে ডলার তোমাদের কিসি দিয়ে দিল। আমি আরেকদিন আসবো, চেষ্টা করব বন্ধুত্ব আমায় করতেই। এই দেখো ডলার লেখা, দেখেছো? ডলার আবার আসবে ওকে, নেক্সট টাইম কিন্তু পাততেই হবে, পাততেই হবে। তুমি এর মধ্যে একদিন নিয়ে এসো ম্যাগিকে আমাদের বাড়িতে, প্লুটো দাদাও থাকবে, জয়েন্টলি আমরা চেষ্টা করব যদি বন্ধুত্বটা করা যায়। একা তো পারলাম না। আচ্ছা আমার ছোটটা তুমি বাইরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাগি টাটা। টাটা। এখন কিন্তু বেরিয়েও প্রচুর শোকাশোকি করবে আমি জানি। হ্যাঁ কারণ ও তো ওর ইয়েটা পেয়ে গেছে। হ্যাঁ খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। একদিন এসো ম্যাগিকে নিয়ে, আর প্লুটোও থাকবে, দুজনে মিলে যদি বন্ধু। এ কোথায় লুকোবে বলো তখন? চলো আচ্ছা এসো আবার। এবার অন্যজনকে এনো, নিশ্চয়ই নেক্সট দিন নিয়ে আসবো। সে ট্রাই করে দেখুক, সে ট্রাই করে দেখুক। ওরা চলে গেল, আর আমি তোমাদের সঙ্গে এই কেকটা শেয়ার করে দিচ্ছি। এটা এনেছে আমার জন্য, এত বড় কেক বলো, একা খাওয়া যায়? আর এত ক্রিমওয়ালা কেক, জানি না আমি খেয়ে আর মানে ফুলে ফেপে ফেটে পড়বো এইবার। তো চলে গেল ম্যাগি, ম্যাগি চলে গেছে, এসো। কি বলবো বলো, আয় চলে গেছে। কি বলবো বলো, সে সেই খাটের তলায় ঢুকে আছে। মুশকিল হয়েছে কি বলো, ও না বুঝতেই পারছে না যে ওর মতোই একটা বেবি, বুঝতেই পারছে না, কারণ ও এরকম দেখেনি তো। ম্যাগি চলে গেছে, সবাই চলো খাবে, চলো এসো, কাম। ও এখন বিশ্বাসই করছে না, আসবে বেরোবে, আস্তে আস্তে আসবে। খুব ভালো সময় কাটলো বিকেলটা, আর তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও করে নিলাম, এবং তোমরা ডলারকে দেখলে। খুবই সুইট বেবি একটা, খুবই সুইট আর ভীষণ সফট। আমার তো এত পছন্দ হয়েছে, এত মানে কাডলিং একদম, জানো তো, মানে এটা ইনোসেন্ট বেবি যাকে বলে। তো যাই হোক, আমিও মানে প্রথম থেকে এত বড় একজনকে দেখতে দেখতে অভ্যস্ত, তো খুবই ভালো লাগলো ওকে। যাই হোক, ওর আসলে আরও একজন আছে জানো তো, একটা ড্যাশাউন্ড আছে, তোমাদের বললামই বোধহয় প্রথম ইন্ট্রোতে, ড্যাশাউন্ড আছে, তো তার নাম প্লুটো। তো বলেছি নেক্সট টাইম প্লুটোকে নিয়ে আসতে। প্লুটো এসে ট্রাই করবে ম্যাগিকে কিছু করতে পারে কি। প্লুটো 11 ইয়ার্স ওল্ড, ও একটু বয়স্ক আর কি। তো যাকে চলো আজকে এই ছোট্ট ভিডিওই রাখছি। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার দেখা হবে পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।